একবারই আসে না। সিফাত একটি ছোট শহরের ছেলে, যার হৃদয় প্রেমের একটি গভীর ক্ষত। সে একবার ভালোবাসার ধোঁকা খেয়ে কষ্ট পেয়েছে। তার প্রথম প্রেমিকা রিয়া ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। তারা একসাথে অনেক সময় কাটাতো, হাসি ঠাট্টা করত। কিন্তু হঠাৎ একদিন রিয়া তার হৃদয়ের কথা বলার আগেই অন্য একজনের সাথে চলে যায়। সিফাতের জন্য সেই মুহূর্ত ছিল একটি কালো রাতের মতো। সিফাত এখনো রিয়ার কথা ভাবতে ভাবতে চুপচাপ থাকে। সে তার বন্ধুদের সাথে মজা করতে চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সে খুব একা অনুভব করে। শহরের প্রতিটি কোণে রিয়ার স্মৃতি ছড়িয়ে আছে। সিফাতের মনে হয় সে যেন একটি ভাঙা ঘর, যেখানে সুখের কোনো চিহ্ন নেই। একদিন সিফাত একটি ক্যাফেতে বসেছিল, যখন সে একটি নতুন মুখ দেখে। মেয়েটির নাম ছিল সারা। তার হাসি ছিল যেন সূর্যের আলো। সারা সিফাতের দিকে তাকিয়ে বলল, আপনি কি সবসময় এত দুঃখী থাকেন? সিফাত প্রথমে অবাক হয়, কিন্তু তারপর একটু হাসে। সারা তার সাথে কথা বলতে শুরু করে। তাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। সারা সিফাতকে বুঝতে পারে। তার কষ্টের কথা শুনে সে সহানুভূতি প্রকাশ করে। ধীরে ধীরে সিফাতের মনে হতে থাকে যে হয়তো প্রেম আবার ফিরে আসতে পারে। কিন্তু সিফাতের মনে রিয়ার স্মৃতি তখনও জেগেছিল। সে বুঝতে পারে রিয়ার সাথে তার সম্পর্কের ক্ষত এখনো শুকায়নি। সারা তাকে সাহায্য করতে চায়, কিন্তু সিফাতের মনে দ্বন্দ্ব। সে কি নতুন করে প্রেমে পড়তে পারবে, নাকি অতীতের কষ্ট তাকে আটকে রাখবে? একদিন সারা সিফাতকে বলে, প্রেম কখনোই সহজ নয়, কিন্তু যদি তুমি নিজের হৃদয়কে খুলে দাও, তাহলে নতুন ভালোবাসার জন্য জায়গা তৈরি হবে। সিফাত তখন বুঝতে পারে তাকে তার অতীতকে ছাড়তে হবে। সিফাত সিদ্ধান্ত নেয় সে আবার প্রেমে পড়বে। সারা তার পাশে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে সিফাত তার কষ্টকে পেছনে ফেলে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। এভাবেই সিফাত ও সারার সম্পর্ক গড়ে ওঠে। সিফাত শিখে নেয় ভালোবাসা কখনো হারায় না, বরং নতুন সূর্যের আলোয় নতুন করে জন্ম নেয়।